মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ এবং রমনা কালী মন্দির পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন আতিক মিসবাহ লগ্ন। শুরুতেই সাদ, জানতে চাই যে এই মুহূর্তে মহাসপ্তমীর কোন আনুষ্ঠানিকতা চলছে? এখানে আরতি চলছে ঢাকেশ্বরী জাতীয় ঢোল শঙ্খ উলুধ্বনির মাধ্যমে দেবী দুর্গাকে ধারণ করার পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। আজ সপ্তমে দেবী দুর্গা হয়েছেন এবং তার এই জাগ্রত ভাব আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ পর পরই উলুধ্বনি দিচ্ছেন এবং এখানে ঢাকের তালে তালে দেবী দুর্গা যে পূজার মূল আনুষ্ঠানিকতা সেটি ষষ্ঠীতে শুরু হলেও সপ্তমীতে কিন্তু মূল পূজার যে আনুষ্ঠানিক সেটি শুরু হয় এবং এটি কিন্তু এই মুহূর্তে ঢাকা জাতীয় মন্দিরে চলছে। কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত থেকেছেন। এর আগে র্যাবের যারা পুরোহিত রয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার পাশাপাশি তিনি এখানে প্রেস চেষ্টা চলছে সেটি কিন্তু তারা শক্ত হাতে না ঘটতে পারে সেজন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে এবং গুজব প্রতিরোধে একটি আইসিটি সেল করা হয়েছে এমনটি কিন্তু তারা তিনি আমাদেরকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসেছিলেন। তারা বলছেন যে 24-এর যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে দেশ পরিচালিত হবে, এজন্য সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে আসলে এখানে আরতির মাধ্যমে দেবী দুর্গার চলছে। এটি মূলত এখানকার সাদ, আমাদের আরেক সহকর্মী আতিক মিসবাহ লগ্ন আছেন রমনা কালী মন্দির পূজা মণ্ডপে। আমরা তার কাছ থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানতে চাই। লগ্ন কি অবস্থা, সেখানকার পূজার আয়োজন কেমন দেখছেন এবং এই মুহূর্তে সেখানে কোনো আনুষ্ঠানিকতা চলছে? গালিব, এখানে কিন্তু একদম বর্ণিল আয়োজন চলছে। এখানে আসলে যারা ভক্ত রয়েছেন, যারা আসলে দেবীর পূজায় নিমগ্ন ছিলেন, একই সাথে যারা আসলে সত্যের জন্য সুন্দরের আহ্বানকে মূর্ত করার জন্য এখানে এসেছেন, তাদের কিন্তু একটা মিলন মেলা ঘটেছে বর্তমানে এই রমনা কালী মন্দির প্রান্তরে। আমরা সন্ধ্যা থেকে আছি, এর আগেও দেখেছি, যেহেতু এর অদূরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ অন্যান্য জনবহুল এলাকা, তাই এখানে কিন্তু দর্শনার্থীদের আসাটা অনেকটা সহজ, কারণ যানজটের ভোগান্তির থেকে মেট্রো স্টেশনগুলো এখানে রয়েছে। তো আমরা দেখেছি যে পাল্লায় যে যানবাহনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসেছে এবং প্রধান ফটক থেকে কালী মন্দির কিংবা এখানে যে দুর্গাপূজা হচ্ছে সব মণ্ডপ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি লম্বা এবং বড় রকমের একটা ভিড় এবং সবাই কিন্তু উৎসবের আমেজে এখানে আছেন। এবং আপনি যে আয়োজনের প্রশ্নটি আমাকে করেছিলেন, এখানে আসলে বিবিধ আয়োজন চলেছে। দিনে যে দেবীর মধ্যে প্রাণ স্থাপনের যে প্রক্রিয়াগুলো ছিল বা যে পূজার বিষয়াদি ছিল সেগুলো হয়েছে, তবে সন্ধ্যায় কিন্তু ভজন, ধূপের ঝাঁজ, একই সাথে শঙ্খর যে আওয়াজে সবকিছু আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে পরিবার সমেত, প্রিয়জন সমেত, একই সাথে যেহেতু উৎসবের যে সম্প্রীতির বার্তা আমরা দেখছি, এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু এই বর্ণিল আয়োজনে অংশগ্রহণ করেছেন। আরেকটি বিষয় জানাতে চাই, যেহেতু খুবই চাকচমক এবং সুন্দর বর্ণিল যে আয়োজনের কথা আমরা বলছিলাম, এই আয়োজনের পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, ভজনের মাধ্যমে দেবী দুর্গার যে 10 আনন বলা হয়, অর্থাৎ 10 আননের মাধ্যমে তারা যাচ্ছেন জগতের পার্থিব সব ক্লান্তি, জরা, হতাশা, কষ্ট সবকিছুকে দূর করে নতুন একটা শুরুর জন্য এবং নতুন শুরুর মাধ্যমে তারা চাচ্ছেন নতুন করে একটা নবারুণের জন্য দেখা পান তারা। এবং আরেকটি তথ্য আমাদের কাছে আছে, সপ্তমীর দিনে ঢাকার আকাশে, অর্থাৎ ঢাকার আকাশে বা ঢাকার বাতাসে দূষণের মাত্রাও কিন্তু পৃথিবীর মধ্যে সপ্তম। অর্থাৎ আজকে কিন্তু ঢাকার বাতাস তুলনামূলকভাবে গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা পরিষ্কার। আজকে IQAir-এর যে মানদণ্ড সেটি কিন্তু আমাদেরকে বলছে যে 112, অর্থাৎ 112 অবস্থানে থেকে সেখানে ঢাকার অবস্থান সপ্তম। সেক্ষেত্রে আসলে সবাই কিন্তু এই রোদ বৃষ্টির মাঝেও কিন্তু দেখা যাচ্ছে লুকোচুরি বা অভিযোগের মাঝেও আমরা দেখছি যে সবাই আন্তরিকভাবে এখানে চলে এসেছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।
স্যার কদিন ধরে কোমরে ব্যথা।